সংস্কার করা যায় তাহলে সাভারের 80% জলাবদ্ধতা কমে যাবে। আমরা নিউজ করার পর এখনো পর্যন্ত আমরা সেটার কোনো সুফল পাইনি। আমরা এখনো জলাবদ্ধতার ভিতরে আছি। এটার জন্য কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন কিনা? আপনারা নিউজ করার পরে উদ্যোগ দেখেননি, আপনার নিউজটা আমার কাছে পাঠিয়েছেন। বাংলাদেশে একদিনে 1000-2000 নিউজ হয়, তাহলে প্রশ্নটা এডিসি মহোদয়কে করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের সময়টা তো অল্প। এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়েছে। ট্যানারি গুলোর ব্যাপারে আপনারা আমাকে সব প্রশ্ন করেন এটা ভেবে যে আমি এখনো বেলায় কাজ করি। আমি এখনো বেলায় কাজ করি না, আমি অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। তবে সাভার ট্যানারির দূষণ অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে, এবং শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে নানান সংস্থায় নানান রকম কুটকৌশল এবং অদক্ষতার কারণে এই সিইটিপি কখনো কার্যকর করা হয় নাই। সেই জন্য এই সিইটিপিটাকে বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে নিয়ে নতুন করে সিইটিপি করা ছাড়া এটার আর কোনো গত্যন্তর নাই। সেটা শিল্প মন্ত্রণালয় আপনাদেরকে ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমার পক্ষ থেকে আমি যেটা করতে পেরেছি সেটা আমি করেছি। সেটা হলো যে এই যে কঠিন বর্জ্যগুলো, এই কঠিন বর্জ্যগুলো ব্যবস্থাপনার জন্য ওইখানে যাতে একটা ফ্লোরিং করে আবদ্ধ করে রাখা যায় এবং সেখান থেকে ব্যবস্থাপনা করা যায়, এইটুকু অর্থ সাহায্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আমরা শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি। পোশাক কারখানা, ডাইং কারখানায় সরাসরি মানুষের রাস্তার উপরে ফেলে দিচ্ছে, বাড়ির উপরে ফেলে দিচ্ছে। আমরা রাজা দেখেছি এই বৃষ্টির জলবদ্ধতার পানিতে তাদের এই কারখানার পানি অলরেডি ডুবে গেছে। এই বিষয়টি আসলে পরিবেশের অধিদপ্তরের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরও আমি আপনাদেরকে আগেও ব্যাখ্যা করেছি, অনেক জায়গায় পরিবেশ অধিদপ্তর নানা অনিয়মের কারণেই হয়তো ব্যবস্থা নেয় না, কিন্তু